আজকে এখনো বৃহত্তর আকারে ষড়যন্ত্র হচ্ছে কেমনে এই দেশ থেকে ইসলামিক শিক্ষাকে বিলুপ্ত করা যায়, কেমনে উলামায়ে কেরামকে জঙ্গি আর সন্ত্রাস সাজানো যায়, কেমনে মাদ্রাসার মসজিদকে, মাদ্রাসার থেকে ছাত্রকে কমিয়ে নেওয়া যায়। মানে রাখবেন, আমরা পরিষ্কার করে দিতে চাই, এই জমিনে শাহজালাল শুয়ে আছেন, শাহপুরান শুয়ে আছেন, শাহ মানত, শাহ মাকদুম এই জমিনে শুয়ে আছেন। প্রয়োজন বোধে আবারও আমরা বাঁশের কেল্লা নিয়ে, বাঁশের লাঠি নিয়ে, শাহজালালের তরবারি নিয়ে তাকবীর ধ্বনি দিয়ে মাঠে নেমে পড়ে যেতে পারি, কিন্তু কোন কাফেরকে রাস্তায় দাঁড়াতে দেব না। মনে রাখবেন মুসলমানেরা, আজকে এই দেশটাকে জুলাই আগস্টের বিপ্লবের পরেও এই জমিন থেকে যারা দিনকে মুছে দেওয়ার সমূহ ষড়যন্ত্র করছে, সংস্কারের নাম করে রক্ত দিতে ছাত্র জনতার প্রয়োজন হয়, জীবন যৌবন দিতে মাদ্রাসার ছাত্রের প্রয়োজন হয়, সংবিধানকে সংস্কার করে যারা ফ্যাসিস্টকে আবার এই দেশে ফিরিয়ে নিয়ে আসতে চায়। মনে রাখবেন, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। তার বিরুদ্ধাচরণ করতে যদি কেউ দাঁড়িয়ে যায়, 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? মনে রাখবেন, শুধু তোমাকে আমাকে দিন বুঝতে হবে, তোমাকে আমাকে দিনের চর্চা করতে হবে, তোমাকে আমাকে বুঝতে হবে দিনকে পাবলিক পর্যন্ত পৌঁছে দেওয়ার সিস্টেম কি। আমার কথা বুঝলেন? আগের মতো এই সমাজে চুরি ডাকাতি ছিনতাই বদমাইশি চলে, ওই আগে যেমন ছিল এখনো চলে, শুধু মানুষটা পরিবর্তন হয়েছে। ওই আগে যেটা নিত ওটার জায়গায় আরেকজন আইছে। কথা বলেন না কেন? আগে ডাকাতি ছিল, এখনো আছে, আগে চুরি ছিল, এখনো আছে, আগে চাঁদাবাজি ছিল, এখনো আছে, সব আছে। মনে রাখবেন, এই যুবকেরা তরুণেরা রক্ত দিয়েছে এই জমিনে শুধু একটা নির্বাচন দিয়ে এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে বসাবার জন্য নয়, পুরা সিস্টেমকে পরিবর্তন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা বলে? সুতরাং মনে রাখবেন, যারা আজও সেই সত্যটুকুন উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে, মনে রাখবেন এই সমাজ, এই যুবকেরা, এই ছাত্র জনতা তাদেরকে এভাবে ছেড়ে দিবে না। এই পৃথিবীতে ইসলামকে জিন্দা করতে গিয়ে যুবকেরা জীবন দিয়েছে। মনে রাখবেন, ও জওয়ানেরা, তোমাদেরকে বলছি, মুআয আর মুআওয়িজ তারাও জীবন দিয়েছে এই দ্বীনের জন্য। সাহাবা তালহা, জুবাইর, হামজা, হানজালা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা সবাই জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য। প্রয়োজন বোধে আমরা আবারও এই জমিনে দ্বীন জিন্দা করবার জন্য রক্ত দিতে পারি, কিন্তু 56,000 বর্গ মাইলে আর কোন বদমাইশ আর সন্ত্রাসকে দেখতে চাই না। ঠিক আছে, দালাল আমরাই বলতেছি, দেখো এ ওদিকে স্টার খায়া কাম নাই, তোমার আমারে ডিস্টার্ব করতো। হে, আমি তো জুব্বা পরে ডিস্টার্ব করি। আমার বন্ধুগণ, আজকে সমাজ বিকারগ্রস্ত, এই সমাজের কোথাও দিন নাই, এই সমাজের কোথাও দিনের চর্চা নাই। আমরা গতানুগতিক দিনের চর্চা ছাড়া আর এই সমাজকে, এই সমাজের প্রত্যেকটা সেক্টরে দিনকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের মৌলিক বিধানকে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে যেভাবে কোয়ালিফাইড করা দরকার ছিল, তাদেরকে যেইভাবে কাউন্সিলিং করা দরকার ছিল, তাদেরকে যেইভাবে
কোরআনকে থিসিস করে, অ্যানালাইজ করে, গবেষণা করে পাবলিকের কাছে কোরআনের মূল ফোকাস ঠুকুন পাবলিকের কাছে পৌঁছে দেওয়া দরকার ছিল। ওখান থেকে আমরা অনেক দূরে। কথা কি বুঝতে পারলেন? কেউ রাগ করবেন না। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা। তো এটা রবের ব্যাপার, রাসূলের ব্যাপার, আলিফ লাম রা। এরপরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার প্রতি আমি একটা কিতাব অবতীর্ণ করেছি। সে কিতাব দিয়ে আপনি কি করবেন? কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়বেন? এ কোরআন দিয়ে আপনি জানাজার জিয়ারত করবেন? এ কোরআন দিয়ে শবে বরাতের শবে কদরে খতম পড়বেন? এ কোরআন দিয়ে রমজানুল মুবারকে তারাবিহের সালাত পড়বেন? এ কোরআন দিয়ে কি আপনি শুধু তাবিজের কবজ দিবেন? কি জন্য দিয়েছেন? রব বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তবিক চুম্বক। আল্লাহ বলছেন এই কোরআন দিয়েছি সমাজের যত জায়গায় অন্ধকার থাকবে, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য একমাত্র কেবলমাত্র দীপ্তিময় একটা কিতাব আছে, যার নাম আল কোরআন। যার নাম সকলে বলেন না, কথা বলেন আমার সাথে। কারণ ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। একা একা ভালোবাসা হয়ে উঠে না, জমেও না। অনেক মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে তো মানুষ তারে পাগল মনে করে, কারণ পাগলেরা নিজে নিজে একা একা কথা কয়। তো আপনাদেরকে আমাকে দেখে মনে হইতেছে যে আসলে আমিই পাগল, এটা মনে হইতেছে আপনাদের? কথা বলা যাবে না ইনশাল্লাহ? মনে রাখবেন মুসলমানেরা, আজকে এই দেশ থেকে জুলাই আগস্টের বিপ্লবের পরেও এই জমিন থেকে যারা দিনকে মুছে দেওয়ার সমূহ ষড়যন্ত্র করছে, সংস্কারের নাম করে রক্ত দিতে ছাত্র জনতার প্রয়োজন হয়, জীবন যৌবন দিতে মাদ্রাসার ছাত্রের প্রয়োজন হয়, সংবিধানকে সংস্কার করে যারা ফ্যাসিস্টকে আবার এই দেশে ফিরিয়ে নিয়ে আসতে চায়। মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। তার বিরুদ্ধাচরণ করতে যদি কেউ দাঁড়িয়ে যায়, 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? মনে রাখবেন, শুধু তোমাকে আমাকে দিন বুঝতে হবে, তোমাকে আমাকে দিনের চর্চা করতে হবে, তোমাকে আমাকে বুঝতে হবে দিনকে পাবলিক পর্যন্ত পৌঁছে দেওয়ার সিস্টেম কি। আমার কথা বুঝলেন? আগের মতো এই সমাজে চুরি ডাকাতি ছিনতাই বদমাইশি চলে, ওই আগে যেমন ছিল এখনো চলে, শুধু মানুষটা পরিবর্তন হয়েছে। ওই আগে যেটা নিত ওটার জায়গায় আরেকজন আইছে। কথা বলেন না কেন? আগে ডাকাতি ছিল, এখনো আছে। আগে চুরি ছিল, এখনো আছে। আগে চাঁদাবাজি ছিল, এখনো আছে। সব আছে। মনে রাখবেন, এই যুবকেরা তরুণেরা রক্ত দিয়েছে এই জমিনে শুধু একটা নির্বাচন দিয়ে এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে বসাবার জন্য নয়, পুরা সিস্টেমকে পরিবর্তন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা বলে? সুতরাং মনে রাখবেন, যারা আজও সেই সত্যটুকুন উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে, মনে রাখবেন এই সমাজ, এই যুবকেরা, এই ছাত্র জনতা তাদেরকে এভাবে ছেড়ে দিবে না। কথা কি বুঝতে পারলেন? এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। এভাবে আমরা অল্প অল্প কথা বলবো, কিন্তু আমি বাস্তবিক কিছু কথা বলার চেষ্টা করব। কেউ রাগ করেন না, আবার রাগ করবেন নি তো? কথা তো বলি নাই, তো বুঝলেন কেমনি? বললেই দেখবেন আপনার বিরুদ্ধে যেতেছে, খারাপ লাগতেছে। শোনেন, এই যে আপনারা এখানে বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো, দেখতে তো ভালো লাগতেছে। দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, তসবিও দেখতেছি আছে বোধহয় পকেটে পকেটে। দেখতে তো আল্লাহর অলির মতো মনে হইতেছে।
এই ভাব ধরছেন কেরে, এই ভাবভঙ্গি ধরছেন কেন? অলি অলির মতো কই যেতে চান এই ভাব ধইরা? দেখতে তো ভালো মানুষের মতো মনে হয়, কিন্তু ভিতর তো আল্লাহ জানে কোন জিনিস দিয়ে রাখছে। কথা বলেন না কেন? ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন সামনের কথা বুঝাবার জন্য। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে ইসলামকে জিন্দা করতে গিয়ে যুবকেরা জীবন দিয়েছে। মানে রাখবেন, ও জওয়ানেরা, তোমাদেরকে বলছি, মুআয আর মুআওয়িজ তারাও জীবন দিয়েছে এই দ্বীনের জন্য। সাহাবা তালহা, জুবাইর, হামজা, হানজালা, জাফর, খালিদ ইবনে ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা সবাই জীবন দিয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের জন্য। প্রয়োজন বোধে আমরা আবারও এই জমিনে দ্বীন জিন্দা করবার জন্য রক্ত দিতে পারি, কিন্তু ৫৬,০০০ বর্গ মাইলে আর কোন বদমাইশ আর সন্ত্রাসকে দেখতে চাই না। ঠিক আছে, দালাল আমরাই বলতেছি। দেখো ইহুদি খ্রিস্টান খায়া কাম নাই, তোমার আমারে ডিস্টার্ব করতো। হে, আমি তো জুব্বা পরে ডিস্টার্ব করি। মানে রাখবেন মুসলমানেরা, যেই কথা বলতে চাই, আজকে এখনো বৃহত্তর আকারে ষড়যন্ত্র হচ্ছে কেমনে এই দেশ থেকে ইসলামিক শিক্ষাকে বিলুপ্ত করা যায়, কেমনে উলামায়ে কেরামকে জঙ্গি আর সন্ত্রাস সাজানো যায়, কেমনে মাদ্রাসার মসজিদকে, মাদ্রাসার থেকে ছাত্রকে কমিয়ে নেওয়া যায়। মানে রাখবেন, আমরা পরিষ্কার করে দিতে চাই, এই জমিনে শাহজালাল শুয়ে আছেন, শাহপুরান শুয়ে আছেন, শাহ মানত, শাহ মাকদুম এই জমিনে শুয়ে আছেন। প্রয়োজন বোধে আবারও আমরা বাঁশের কেল্লা নিয়ে, বাঁশের লাঠি নিয়ে, শাহজালালের তরবারি নিয়ে তাকবীর ধ্বনি দিয়ে মাঠে নেমে পড়ে যেতে পারি, কিন্তু কোন কাফেরকে রাস্তায় দাঁড়াতে দেব না। এজন্য তোমাকে আমাকে তো দিন বুঝতে হবে। দিন শুধু তাকবীরে নয়, দিন রাখতে হবে তোমার আমার দিলের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। কষ্ট হচ্ছে নি আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হচ্ছে। হচ্ছে বলতেছি, কথা তো শেষ করি নাই। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, মানে আবেগ আছে, বাস্তবতা কঠিন। আপনাদের কাছে আমি দুটা প্রশ্ন করতে চাই, মনোযোগ দিয়ে আমাকে জবাব দিবেন। কেউ রাগ করবেন না, শুধু বুঝবেন আমি আপনাদের জেনারেল নলেজ, এডুকেশনের উপরে কথা বলছি না, কমন সেন্স, আল্লাহ প্রদত্ত মেধা, ওখানে কথা বলতে চাই। এক, যারা এখানে এসেছেন আপনারা সকলে মানুষ কিনা? বলেন, আবার বলেন। কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন আপনি মানুষ, হুবহু অন্য প্রজাতির প্রাণী নয়? এটা বুঝলেন কেমনে? বলেন আপনারা। কিছু কয় না, এরা চিন্তা করতেছে আসলে জিনিসটাকে আমরা তো নিজেও জানি না, এটাই তো মনে হইতেছে। আপনারা মনে করতে পারেন আমাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আমরা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, শুধু হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি তার ভিতরে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত না থাকে, দিলে যদি আল্লাহর তাওহীদ না থাকে, দিলে যদি রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যাবে না। এই সমাজে আপনাদের বৃহত্তর ছাতকে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র কুকুরের চাইতেও খারাপ। আছে না? আচ্ছা, ওই সামনে গেলে দেখবেন আছে, আমি বলতেছি। আপনারা মনে করতে পারেন, আপনারা যারা বসেছেন এখানে, যে আমরা তো সব ভালো মানুষ, অথচ সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা। যে পুরা সমাজ, যেটা এই সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা। কারা? বলেন না। হেরা চিন্তা করতেছে আমাদেরও কয় কেন, ওয়াজে এসি ভালো মানুষ। বলেন সমাজ নষ্ট করছে কে? বলেন না।
এই আপনারা বলেন কারা? দেখেন সমাজ কেমনে হয়। এখানে যারা বসে আছেন অনেকের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়েন, হজ করেছেন অথবা উমরাও করেছেন, কোন পীর সাহেবের মুরিদ হতে পারেন। আমি কসম রব্বে পাকের জাতে, আমি কসম করে বলছি, এলাকায় অনেক নামাজি লোক আছে যারা নামাজ পড়ার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জুড়ে বলেন? নাই, বলেন নাই। যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। হাদিস বলছে যে সুদের কারবার করে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে যত ভাব ভঙ্গি ধরুক আর দাড়ি আর পাগড়ি লাগাক না কেন, সেই সমাজের সব থেকে বড় নোংরা। কথা বলেন না কেন? এই সমাজে নাই নাই সমাজ আপনি আমি নষ্ট করেছি, আপনারা এই সমাজ নষ্ট করেছেন। আজকে আমাদের এই সমাজে একজন ভালো মানুষকে নেতা বানাতে পারলাম না। আমরা যাকে নেতা মানি, আমার নেতা কায়নামদা তাজদার মদিনা সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেন নাই। কথা বলেন না কেন? আর এই সমাজে অনেক লোক অনেককে নেতা বানায়। নেতার ছেলেরা বিদেশে পড়ালেখা করে আর কর্মীদের হাতে পড়ালেখা বাদ দিয়া ফেন্সিডিল, ইয়াবা, কাঁচা আর সন্ত্রাসী করবার জন্য অস্ত্র উঠাইয়া দেয়। ঠিক কিনা বলে? খবর নিয়ে দেখেন এলাকায় যারা চাঁদাবাজি করে, কোন লিডারের কথা এরা চাঁদা করতে আয়। ঠিক না? সমাজ আপনি আমি নষ্ট করেছি। যারা বিলিস পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, অনেক মুরব্বী এলাকায় আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? নাই? বলেন নাই? এমনও মুরব্বী আছে হাতে 500 টাকা দিলে পুরা বিচার শুদ্ধা খায়া ফেলায়। নাই? সমাজ নষ্ট করছে কে? বলেন আমরা, বলেন আমরা। এমনও মুরব্বী আছে কোন কাজ কাম তার নাই, সুন্দর দেখবেন সাদা লুঙ্গি, সাদা শার্ট, সাদা পাঞ্জাবি, কি দেখতে ভালো মানুষের মতো মনে হয়। এর ব্যবসায়ী হলো গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইয়া দেওয়া, 2 জন দিয়ে মাইল লাগায়, হ্যাঁ 2 জন দিয়ে বুদ্ধিও দেয়, হ্যাঁ এরপরে বিচার করে মধ্যখানে 500 খায়ও, হ্যাঁ। ঠিক কিনা? এগুলো নাই। সমাজ নষ্ট করে দিয়েছে, সমাজ নষ্ট, এলাকা নষ্ট। শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা নষ্ট করে দিয়েছি। আপনাদের বৃহত্তর এই ছাতকে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। ঠিক কিনা বলেন? নাই? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কেন? ইডি তো কইতে চাই এতক্ষণ। আপনারা তো শয়তান চিনেন না। গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে মক্কায় শয়তানরে পাথর মারতেছে। জামারাতে তো কঙ্কর মারতে হয়, তো জামারাতে পাথর মারতেছে, মারতে মারতে বুঝতে রাগ উঠে গেছে, গা জুতা খুললে মারতেছে। শয়তান 10 লাখ খরচ করে আইছে, পুরো এলাকায় বেজার লাগাই রাখছিস, আর তুই এখানে রাগের ঠেলা জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে সবিনয় সম্মানপূর্বক জানতে চাই, 10 লাখ খরচ করে মক্কায় যে শয়তানরে জুতা দিয়ে মারতে গেছিলেন, এই শয়তান জিন্দেগিতে আপনাদের ছাতক এলাকায় সুদের কারবার করছে? আইছিল? কথা বলেন না? আইছিল? এই এলাকায় ঘুষের কারবার করছে? কারো মেরে নিয়ে পার্কে গেছে?
গ্রামে 2 জন দিয়ে মাইল লাগিয়ে 500 খাইছে? কথা বলেন। কারো জায়গা জমি দখল করছে, মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরা খাইছে, হুজুরদের বিরুদ্ধে সার দোকানে বদনাম করছে। তাহলে যেই শয়তান রে 10 লাখ খরচ করে মারতে গেছেন, ওখানে যেই শয়তানে সুদ খায় মক্কায় না এলাকায়? আসতে বললে হবে না। যে ঘুষ খায় মক্কায় না এলাকায়? যে চান্দাবাজি করে মক্কায় না এলাকায়? যে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগায় মক্কায় না এলাকায়? যে পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে মক্কায় না এলাকায়? যে ওজনে কম দেয় মক্কায় না এলাকায়? যে 1 নম্বর জিনিস দেখে 2 নম্বর বিক্রি করে মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? তো জুতা মারবেন মক্কায় না এলাকায়? ওখানে কি? হ্যাঁ, শয়তান তো এখানে, সুদও খায় এখানে, ঘুষও খায় এখানে, গ্রামে মাইল লাগায় এখানে, সব করে এখানে। মসজিদেও জুমার নামাজে সবার শেষে যায়, সালাম ফিরে সবার আগে দৌড় দেয় এই শয়তানি। কথা বলেন না কেন? এই জন্য যেই মুরব্বী বা যেই লোকটা দেখবেন জুমার নামাজে মসজিদে ঢুকে, জুমার আজ খুতবা হচ্ছে, সবার আগে চলে গেছে ধাক্কে ধাক্কে বগলে জুতা নিয়ে, আবার সালাম ফিরে এই দেখবেন সবার আগে দৌড় দিয়ে, আর থাকতে চায় না, অথচ সবার পিছে আইছে। যদি এমন কাউরে দেখেন এর চেহারার দিকে 1 মিনিট তাকায় থাকবেন আর বলবেন, আল্লাহ একটা টাটকা শয়তান দেখাই না, বহুত দিন পর একটা শয়তান দেখলাম। এটা শয়তানি। এটা কি? শয়তান। এই সমাজ নোংরা। এজন্য পুরো আজকের আলোচনার যুবকদেরকে, পুরো আজকের আলোচনার মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। পুরো ওয়াজের মৌলিক শব্দ একটাই, ভালো হয়ে যাও। কি হয়ে যাও? বলেন না সবাই, আবার বলেন। এই এলাকায় যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও। এলাকায় যারা ঘুষের কারবার করো ভালো হয়ে যাও। এলাকায় যারা ফেন্সিডিলিয়া বা মাদকের কারবার করো ভালো হয়ে যাও। এলাকায় যারা চুরি ডাকাতি বদমাইশি বুয়া মামলা করো ভালো হয়ে যাও। ঠিক কিনা বলেন? এটা তো মনে থাকবে। কি মনে থাকবে? ভালো হয়ে যাও। বলেন না, কি মনে থাকবে? আগামীকালকে সকালে ঘুম থেকে উঠে এদিকে বাইরে হয়েছেন, রাস্তায় দেখছেন এক মুরব্বি যাইতেছে, এলাকায় টাকা খাইয়ে বিচার করে, যে 500-100 খায়, চা খাইয়ে উল্টা বিচার দেয়, যাইতেছে এদিকে। আপনি পিছনে গিয়ে সালাম দিয়া বলবেন, আঙ্কেল ভালো হইয়া যাও। ঘটনা কি রে? বলে এই তো আজকে রাত্রি তো আর শুনছি, সকালে আমল শুরু করে দিচ্ছে, ভালো হয়ে যাও। কি হয়ে যাও? সবাই একটু জোরে বলেন তো, কি হয়ে যাও? এইবার শয়তানে শুনছে, খবর আছে সকাল থেকে। আল্লাহ আমাদের হেফাজত করো। আর জোরে বলেন। এই নোংরা সমাজকে ভালো পথে আনা দরকার আছে না নাই? আছে না নাই? এই আনার পথ আর পদ্ধতির দিকে আমরা অল্প অল্প করে আলোচনার দিকে যাব। পুরা বিষয় মনে রাখবেন। জওয়ানদেরকে বলছি, চলার পথে আমরা একমাত্র ভরসা করব কার উপরে? আল্লাহ। আমাকে যথেষ্ট মনে করো, পৃথিবীর সব যদি তোমার বিরুদ্ধে চলে যায়, কেউ তোমার কিছু করতে পারবেন না, সাথে থাকবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর গোলামের কোয়ালিটি কি আল্লাহ বর্ণনা করলেন। আমরা যুবকদেরকে শুধুমাত্র এই কথা বলবো, দিন জিন্দা কেমনে করবেন, সমাজে কেমনে ভূমিকা রাখবেন। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে একজন আল্লাহর গোলামের কোয়ালিটি কি, গুণ কি, কন্ডিশন কি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে বর্ণনা করলেন। আবার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে,
আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে। আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিয়েছেন, গোলাম রে, আল্লাহর গোলামের এক নাম্বার কোয়ালিটি হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে সমাজে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। এই এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর যদি আপনি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, নিজের আমিত্বকে বিলীন করে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে। বলেন না, আপনারা করেননি? কে করেননি? না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন। এরা না কয়, অহংকার করে কে এলাকা? দেখবেন বেচারার আগে পয়সা পাতি ছিল না, এলাকার গরিব মানুষ ছিল, হঠাৎ পয়সার মালিক। এখন পয়সার গরমে এলাকার সাধারণ মানুষেরও ঠিক মতো চিনে না। ঠিক কিনা বলেন না? এগুলা সমাজে আছে না নাই? আপনারা চলে এসেছেন, বসে গেছেন, ভালো লাগতেছে, আমি কয়েক মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে। কেউ উঠবেন না। একজন যদি উঠেন, আমরা মনে করবো আপনি হেই কামলা, যে আগে যেটা কইছি, ও আপনি সুদ খান, তাহলে ঘুষ খান, তাহলে কারো জায়গা জমি বুয়া জাল দলিল করেন, তাহলে সান্দাবাজি করেন, তাহলে মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরা খান। আমরা কিন্তু বইলে দিব, উঠলেই বইলে দিব যে আপনি হেই কামলা। কথা কি বুঝলেন? একটু সচেতন করতে চাইলাম। আমরাই তো মিলেমিশে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলে ইনশাআল্লাহ। যুবকদেরকে বলতে চাই, তোমরা বলো এই জমিনে দিন থাকুক, আমরা চাই কি চাই না? এই জমিনে কোরআন জিন্দা হয়ে যাক, আমরা চাই কি চাই না? এই জমিনে আল্লাহর দিন জিন্দা হবে, রাসূল পাকের তরিকা এই জমিনে প্রতিষ্ঠিত হবে, আমরা চাই কি চাই না? যদি প্রতিবাদ হয়, যদি বাধা আসে, যদি জীবন দিতে হয়, যৌবন বিসর্জন করতে হয়, পারবো তো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদেরকে সে পথের দিকে নিয়ে যায়। দুটা কথা বলছি, যুবকরা শোনো, পৃথিবীতে যদি তুমি কিছু করতে চাও, পৃথিবীতে তুমি যদি কিছু করতে চাও, পড়তেই থাকো, শিক্ষা অর্জন করো। কারণ শিক্ষা একজন মানুষকে তার কল্পনার চাইতে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমার কথা কি বুঝতে পারলেন? তুমি যদি দিনের বেলা বাদশাহী করতে চাও, রাতের আধারে রবের কদমে সেজদায় পড়ে যাও। রবের কদমে যদি রাত সেজদায় পড়ে থাকতে পারো, রব তোমাকে দিনের বেলায় গোটা দুনিয়ার বাদশাহ বানাইয়া দিতে পারে। ঠিক কিনা? এই জন্য পারবো তো ইনশাআল্লাহ। সে আলোচনার দিকেই তোমাদেরকে নিয়ে যায়। তারিখ ইবনে জারির তাবারিতে লিখেন, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে আমি যে আয়াত পড়েছি তার ব্যাখ্যায় তিনি লিখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার অনেক দিন আগে, ঈসা আলাইহিস সালাম জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে, এই দুনিয়ার জমিনে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশার জন্ম হলো। ওই বাদশার নাম আশরাফ আলী থানভী বয়ানুল কোরআন দিয়েছেন ইউসুফ জুনওয়াস। এই বাদশা ঘোষণা করলো, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালতের কথা বলতে পারবে না,
যেই ব্যক্তি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ, এটা কালকে কইেন, সবাই জুড়ে বলেন। মনে রাখবেন কথা, দ্বীনের দাওয়াত দিলে হয়তো ফাঁসি, নচেত দেশ ছাড়তে হবে। আজ থেকে 2-4 মাস আগেও এই দেশে যাদের কোটি কোটি টাকার বাড়ি ছিল, কোটি টাকা দামের গাড়ি ছিল, সম্পদের অভাব নাই, তাদের একটা আঙ্গুলও বাঁকা করার শক্তি কারো ছিল না। ছাত্র জনতা তাদেরকে এইভাবে তাড়িয়ে দিয়েছে, ঘর বাড়ি ফেলে দিয়ে বন জঙ্গলে থাকবার মতো জায়গা পায় নাই। সুতরাং দ্বীনের বিরুদ্ধে চলে গেলে কি হতে পারে, যুবকেরা কেমনে দ্বীন জিন্দা করতে পারে, মনোযোগ দিয়ে শুনবেন। এই বাদশা যখন ঘোষণা করে সংসদে আইন পাশ করলো, এই দেশে আর তাওহীদ চলবে না, রিসালাত চলবে না। এইভাবে চলতে চলতে 2 যুগ চলে গেল। 2 যুগে 12 বছর। কত বছর? 12 কইলেন তো, আমি যেটা কইতেছি এটাই কই দেখি। সচেতন থাকতে হবে। 2 যুগে 12 না 24? একটা না ক্ষমতায় 24 বছর। জালেম যে আইন করেছে এই দেশে দ্বীন থাকবে না। বাদশা চিন্তা করলো, আমি যদি মরে যাই, আমি মরে গেলে যদি কোনোভাবে যাদেরকে এই দেশে দ্বীন জিন্দা করতে দিলাম না, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিলাম না, যদি তাদের হাতে ক্ষমতা যায়, তাহলে আমাকে আমার পরিবার সব ব্রাশ ফায়ার করে দিবে। ঠিক কিনা? যে কাজ করছি আমি। এই কথা চিন্তা করে বাদশা ইউসুফ জুনাওয়াস, আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবী তাফসীরে লিখেন, সে চলে গিয়েছে তৎকালীন জমানার তার ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য। তৎকালীন জমানার সবথেকে বড় জাদুকর, যে জাদুকরের কাছে গেছে যে বাবা দরকার হলে দেশ নে, আমারে ক্ষমতায় রাখ। কথা কি বুঝলেন? দাদা দরকার হলে সব লিখে দিব, তাও আমারে ক্ষমতায় রাখ। কথা কি বুঝলেন? এই কারবার করছিল ইউসুফ জুনাওয়াস। ওই সময় জাদুকর বলছিল, বাদশা আপনি যদি এই দেশের ক্ষমতায় আজীবন থাকতে চান, আপনি মরে গেলে আপনার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আপনার পরিবার থেকে যদি এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত করতে চান, তাহলে আপনার দেশ থেকে আমাকে একটা যুবক দেন। কয়টা? আসতে বললেন। একটা। বুঝবেন জওয়ানেরা, একজন যুবক দেন, শিক্ষিত চালাক। একটা যুবক দিলেই ওই এক যুবক দিয়ে আপনার দেশে আপনার ক্ষমতা টিকাইয়া রাখবে। জাদুকর বলতেছে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই, বাদশা ডাক দিয়া বলতে, জাদুকর শোনা, পুরা দেশ থেকে যদি তোমাকে একটা যুবক দেই, ওই এক যুবকের মাধ্যমে এই দেশে দিন, এই দেশের ভিতরে আমি ক্ষমতায় থাকব। পৃথিবীর কেউ সুযোগ পাবে না, পৃথিবীর কেউ আমাকে সরিয়ে ফেলতে পারবে না। কি করতে পারবে একটা যুবককে দিয়ে? তুমি যদি আমাকে বলতে একজন যুবক কেন, আমি তো তোমাকে বেশি দিতে পারি। জাদুকর ডাক দিয়া বলতে, শোনা বাদশা, অনেকগুলা মানুষ দিয়ে বিপ্লব হয় না, অনেকগুলা মানুষ দিয়ে সমস্যার সমাধান হয় না। একজন যদি দাঁড়িয়ে যেতে পারে, ওই একজনকে দিয়ে আপনার দেশের ক্ষমতায় আপনাকে রেখে দেব। বাদশা বলতেছে, সিস্টেম যদি আমাকে বলতেন কেমনে? জাদুকর ডাক দিয়া বলছে, বাদশা সিস্টেম হলো, আপনি একটা যুবক দিবেন, ওই যুবককে আমার মতো জাদুকর বানাইয়া দেব, আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, আমার মতো বড় জাদুকর বানাইয়া দেব। ওই জাদুবিদ্যার মাধ্যমে যুবক আপনার দেশে গিয়া জাদুবিদ্যার প্রভাবে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বোনে বোনে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা বলেন না কেন? এগুলো আসেনি ওদের না, আমাদের এই দেশে নাই। কেমন জাদুবিদ্যা শিক্ষা দিব, ওরা নিজেরাই মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় এরা পাবে না, কারণ এরা নিজেরা কামড়া কামড়ি করবে। আপনি আপনার দেশ চালাবেন,
আপনার বিরুদ্ধে লাগবার মতো সুযোগ পাবে না। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ দেখলো ব্যাপারটা খারাপ না, অনেক ভালো। পুরা দেশ খুঁজে একটা যুবককে বের করেছে। তাফসীরে বাইজাউইতে এই যুবকের নাম কেউ বলেছেন আব্দুল্লাহ বিন তামের, আর কেউ বলেছেন তার নাম তো আব্দুল্লাহ, কেউ বলেছেন আব্দুল্লাহ বিন তামর। আর যাই হোক, যুবকের নাম তো আব্দুল্লাহ। বাদশাহ বলেছে, বাবা তুমি এই দেশ থেকে দিনটাকে মুছে দিবে, তাওহীদ রিসালাত মুছে দিবে, জাদুবিদ্যা শিক্ষা করে দেশ থেকে ইসলামী আন্দোলন মুছে দিবে, প্রয়োজন বুঝে তুমি যা চাইবা তাই পাইবা। আমার বন্ধুগণ, আশরাফ আলী থানভী দুইটা বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন প্রতিদিন যুবকটা ওই বাদশাহর দরবার, জাদুকরের দরবারে প্রতিদিন যায়, বিকেল বেলা চলে আসে। আর কেউ বললেন 6 মাসের জন্য চলে গেল, 6 মাস পরে দেশে ফিরতেছে। কথাগুলো শুনবেন। ওই যুবকটা 6 মাস পরে বড় জাদুকর হয়, বিদেশে পড়ালেখা করে আসতেছে। এই জমিন থেকে দিন মুছে দিবে, আল্লাহর এই জমিনে দিন রাখবে না, ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে জমিন থেকে মুছে দেবে। এই জন্য যুবকটা বিদেশে পড়ালেখা করে আসছে, দেশের ভিতরে ঢুকেছে, বড় জাদুকর হয়ে আসছে। একটাই মিশন, জমিন থেকে দিন মুছে দিবে। বাদশাহর সঙ্গে দেখা করতে যায়, যাওয়ার সময় কিছু দূর গিয়ে দেখে গাছের গোড়ায় বসে বসে একজন মুরব্বী, মাথায় সাদা পাগড়ি, পরনে সাদা লেবাস, মুখে সাদা দাড়ি, একটা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল গাছের গোড়ায় বসে বসে আপনি কিসের দাওয়াত দিয়ে যান? আল্লাহর ওলি ডাক দিয়া বলেছেন, যুবক রে, আমি একমাত্র তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়ে যাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আঙ্কেল বাদশাহ না আইন করে নিষেধ করেছে এই দেশে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না, এই ভূখণ্ডে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত থাকবে না, আপনি কেন দাওয়াত দেন? আমি এই তো তাওহীদ আর রিসালাত ওয়ালাকে, এই কালেমা ওয়ালাদেরকে জমিন থেকে মুছে ফেলার জন্য আমি জাদুবিদ্যা শিখছি, বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, কিছুক্ষণ পরে আপনাদেরকে পিটাইয়া এই জমিন থেকে তাড়িয়ে দেব। আমার বন্ধুগণ, এই কথা যখন বলেছে, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকালেন, তাকাইয়া যুবকের চেহারার দিকে তাকাইয়া কিছুক্ষণ হাওমাও করে কাঁদলেন, তারপরে মুস্কি হাসতে শুরু করলেন। যুবক ডাক দিয়া বলে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদবেন কেন, হাসবেন কেন, কি বা করলাম? আল্লাহর ওলি বলছেন, যুবকের কেন তোমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলাম? এই জন্য কান্না করেছি, আমার জীবনে পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, অনেক যুবক দেখেছি। যুবকরে, আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, এই জন্য আমি কাঁদলাম। তোমার ভিতরে আল্লাহর তাওহীদের পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাতের পরিচয় নাই। এই মুহূর্তে তুমি যদি মারা যাও, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারো নাই, তুমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে একদম দাঁড়িয়ে গিয়েছো, এই জন্য কাঁদলাম। আর এমন সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, এই জন্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলাম। যুবকরে, হাসার কারণ হলো, জোয়ান তুই জানিস না, এই পৃথিবীর আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন, মনোযোগ দিয়ে শোনেন, খলিফা তৈরি করার ইচ্ছা করলেন। আমরা ঘটনার দিকে যাচ্ছি না, শোনেন। আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো ফেরেশতারা, আমার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই পৃথিবীতে। ফেরেশতারা বলছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আপনি কি এমন জাতি বানাতে চান যারা নিজেরাই মারামারি করবে, ফিতনা করবে? এদেরকে বানাইয়া লাভ নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো 24টা ঘন্টা তোমার ইবাদত করি, তাসবিহ পড়ি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা
تعلمون আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাতে চাই পৃথিবীর কেউ জানে না একমাত্র জানেন কে ও যুবক আব্দুল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন শোনো যাও দুনিয়ার মাটির উপরিভাগ থেকে কিছু মাটি এনে খাই বানাইয়া খামির বানাইয়া আদমের একটা অবয়ব আদমের একটা কঙ্কাল তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করবা ও যুবক আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে একটা কঙ্কাল তৈরি করে অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করলো আল্লাহ ডাক দিয়ে বলছেন ফেরেশতারা তোমরা যেইভাবে আমার আদম তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই আমি আল্লাহর ভালো লাগে নাই যেই সন্তানেরা যে আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার দ্বীনের জন্য জীবন দিবে আমি আল্লাহকে না দেখে গভীর রজনীতে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে তোমরা যেইভাবে তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় না আমি আল্লাহর ভাল লাগে নাই যাও রে আবার কিছু মাটি একত্রিত করে খাই বানাইয়া খামির বানাইয়া আমি আল্লাহর সামনে হাজির করে দিবা এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই পড়েন সুবহানাল্লাহ ও যুবক আব্দুল্লাহ এমন সময় সর্বপ্রথম আমার আল্লাহ আদমের কপাল তৈরি করলেন আদমের কণ্ঠনালী তৈরি করলেন আদমের গাল আদমের ঠোঁট আমার আল্লাহ তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলছেন ফেরেশতারা দেখো তো আমি আল্লাহ নিজের হাতে আদম তৈরি করলাম তাকাইয়া দেখো কেমন হলো ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে বলেছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি যা কিছু এই মুহূর্তে সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি নাই আমার আল্লাহ এই কথার সার্টিফাই করতে গিয়ে কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ জানাইয়া দিলেন শোনো রে এই পৃথিবীতে মানব আকৃতিকে যত চমৎকার করে আমি আল্লাহ তৈরি করেছি এই সৃষ্টির মধ্যে এত সুন্দর করে আর কোন জিনিস বানাই নাই পড়েন সুবহানাল্লাহ ও যুবক আব্দুল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ এই পৃথিবীতে আপনি কোন জিনিস তৈরি করতে গিয়ে কোন বললেই তো তৈরি হয়ে যায় আপনি কেন নিজের হাত দিয়ে তৈরি করতে গেলেন নিজের হাত কেন ব্যবহার করলেন আল্লাহ জবাব দিলেন ফেরেশতারা এই জন্য আমার হাত দিয়ে আমার গোলামদেরকে তৈরি করলাম দুনিয়ার জমিনে চলার পথে যদি গুনাহ হয়ে যায় ভুল পথে চলে যায় অন্যায় করে ফেলে আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন শোনো ফেরেশতারা আমার গোলাম গভীর রজনীতে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে গভীর রজনীতে যখন আমাকে ডাক দিবে আমার গোলাম সাকারাতের আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার গোলাম গোটা জিন্দেগীর অপরাধের জন্য যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াদা দিলাম 100 বছর যদি হায়াত দিই 99 বছর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করে ফেলে হায়াতে জিন্দেগীর কিছুক্ষণ বাকি আছে ওই মুহূর্তেও যদি আমার গোলাম আমার কদমে সিজদায় পড়ে তওবা শুরু করে আল্লাহ বলেছেন বান্দারে সাথে সাথে আল্লাহ তাআলা ওই গোলামে
পুরা জিন্দগির অপরাধ গুলাকে ক্ষমা করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। যুবক, তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো, এই জন্য তোমার চেহারার দিকে তাকাই আমি হাসলাম। তোমার মতো বেওকুফ, তোমার মতো আহাম্মকার নাই। আল্লাহ বলছেন 1000 গুনাহ করলেও ক্ষমা করে দিবেন, আর তুমি তো মাত্র জাদুবিদ্যা শিখছ। আমার মন বলে তুমি যদি জাদুবিদ্যা বাদ দেয়া এই মুহূর্তে তাওহীদ কবুল করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে তোমার তো গুনাহ মাফ হবেই, জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। আর জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতা পেয়েছ, কালিমা পড়লে তার চাইতেও বেশি ক্ষমতা পাইবা। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। যুবকেরা তো আওয়াজ দিতে পারে না। যুবক, তোমাদেরকে আমি ভালো করে চিনি ভাই, কারণ এই সমাজে যুবক তোমরা যে খারাপের খারাপ, হ্যাঁ, জনমের খারাপ। আজকালকে দেখবেন অনেক জোয়ান আছে এখানে, এই যে এই তো তুমি এই দেখেন না, তোমার দেখাইলাম এই যে চুল কাটছে, বাংলা লিঙ্ক কাটি, মানে এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সব কাটটা খালি করে দিছে, মাঝখানে রেখে দিছে, মনে সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। আছে না এগুলা? এই যে আরেকজন আমার দিকে তাকাইতেছে, মনে হয় আল্লাহর ওলি, হে বুঝতেছে না কিছু। এগুলা কেন করো? এগুলা তো কোনো সুন্নাহ না, আল্লাহ রাসূলের এই সুন্নতের খিলাফ চলে কি মজা পাও? জওয়ান, তোমাদেরকে বলছি, আমিও তোদের এক ভাই। এই দুনিয়ায় চাইলে শান্তির জায়গা নেই দুনিয়ায়। তোমরা তো আজকে প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত, শুধু তুমি আছো আর তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক কিনা? ঠিক হয়েছে কেটারে? আবার ঠিক কর, আরো জোরে কর। ঠিক, এতক্ষণ কথা কইলাম ঠিক তো কই না, তা গার্লফ্রেন্ডের কথা বলছি কই ঠিক। জওয়ান, তুমি প্রেম করো, আমিও তো প্রেম করি, তুমি ভুল জায়গায় প্রেম করো। যুবক, তোদেরকে বলছি আমি তোমাদের ভাই, শোনো, তুমি যার সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড হয়তো খুব স্মার্ট, হয়তো বিউটিফুল, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, বিউটিফাই করা, খুব চমৎকার করে সে টেলিফোনে কথা বলে। সে যখন তোমার টেলিফোন দেয় তখন বাতের প্লেট ফলাইয়া কুত্তার মতো দৌড় দো, ঠিক নেই? আবার ঠিক কর, আবার ঠিক কর, যায় যে। যুবক, এই তোমাকেই বলছি, তুমি এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া মা বাপের মুখে চুনকালি দিয়েছ, পড়ালেখায় লাল বাতি জ্বালিয়েছ, এই মেয়েকে পেতে গিয়া পড়ালেখা বাদ দিয়েছ, টেনশন করে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, পুরা জিন্দগি কাজ করে পুরা পয়সা ওই মেয়ের পিছনে ইনভেস্ট করেছ, দিন শেষে তাকে পেতে চাও। বিদেশে থেকে যত পয়সা ইনকাম করেছ সব ওই মেয়ের পিছনে দিয়েছ, শুধু ওই মেয়েটাকে পেতে চাই। কসম রব্বে পাকের জাতের, তুই জানিস না ওই মেয়ে যদি আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না, ঠিক কিনা জোরে বলে? রব আফসোস করে বলছেন, জওয়ান, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি না তোরে বানাইছি, আমি না ভালোবেসে তোরে সৃষ্টি করছি, কে তোরে ভুল পথে নিয়ে যায়? যুবক, তোমাদেরকে আমি তোদের ভাই বলছি, আমি তোদের ভাই, হাতে তোমাদের পায়ে হাত রেখে বলছি, এই পৃথিবীতে চাইলে কাউকে 100% খুশি করতে পারবে না, তোমার বউকে 100% খুশি করতে পারবে না। পুরা জিন্দেগি দেও, একদিন ঠিক মতো দিতে পারো না, স্ত্রী বলবে 20 বছর সংসার করছিলাম, কোন দিন দিছ? কথা বলেন না কেন? ভাই বোন বলবে ভাই বিদেশে গেছে, যাওয়ার পর এখন আমাদের কথা আর তার মনে নাই, এখন তো হে পয়সার মালিক, আমাদেরকে চিনেই না, ঠিক কিনা? অথচ তুমি তাদের জন্য গাদার মতো রাত দিন কষ্ট করো। মা বাপ তোমার কাছে কোনো জিনিস চাইছে, তাদেরকে তুমি ঠিক মতো দিতে পারো নাই, এই মা বাপ বলবে সন্তান বাহিরে গিয়ে আমাদেরকে ভুলে গেছে। অর্থ হইল পৃথিবীর কাউকেই তুমি 100% খুশি করতে পারবা না। অথচ রব বলেছেন, বান্দা তুই সবাইকে বাদ দে, একটা বার সিজদায় গিয়ে পড় সুবহান রাব্বিয়াল আলা, আমি রব কথা দিলাম তোর একটা ডাকে আমি রব খুশি হয়ে যাই। যুবক, তুমি কেমনে সে রবকে ভুলে যাও? কেন তুমি ভুল পথে যাও?
এই জন্য আমরা ভুল পথে যাব না ইনশাআল্লাহ। সবাই বলে না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন না। এখন মুরব্বী বাপদেরকে বলছি, 1 মিনিট শুনতেছেন আমার কথা? এদের যুবকেরা খারাপ হয়, বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না। এমনও জোয়ান এলাকায় আছে, বাপরে গিয়ে আব্বা তোমার কাছে বিড়ি আছে, থাকলে তুমি দেও, আমি অর্ধেক খাইয়া তোমার দিতেছি। কথা বলেন না কেন? আছে না এগুলা? এইগুলা আছে। কয় কত খারাপ হয়েছে আমরা আজকালকে। আগে শুনতাম স্বামী বউরে পিড়েই, তো আগে শুনতাম মাঝে মাঝে, আর এখন বেশি শুনতেছি বউ তার স্বামীরে ফিডে। ঠিক নেই? এটা ঠিক কইলা যে তো দূরে গেলে মায়ের খাইছো নি তুমি? তো জুড়ে কই ঠিক, তো বড় বিপদে পড়লাম দেখি, যেটাই কই ঠিক মেরে দেয়। কয়েকদিন আগে একজন আমারে বলতেছে, একজন তার বউরে মারতে মারতে বউরে কইতেছে তুই আমারে আব্বা ক। নাউজুবিল্লাহ। কোন বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, আমার সাইডে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া দিছি। শয়তান আল্লাহর জিগা, আল্লাহ আমারে শয়তান বানাইছিল কেরে? আমি তো জিন্দেগি তো বউরে বাপ ডাকাই না। কথা বলেন না কেন? হে বউরে বাপ ডাকাইয়া মসজিদের সভাপতি হয়ে বসে রইস। ঠিক কিনা? সমাজ কত খারাপ চিন্তা করে, কত নোংরা হয়ে যাচ্ছে। এই জন্য যুবকদেরকে যদি ভালো পথে নিয়ে আসতে হয়, তাহলে এই যুবকের ফ্যামিলিকে ভালো পথে নিয়ে আসতে হবে। শুনতে পাচ্ছেন আমার কথা? খুব মনোযোগ দিয়ে শোনেন, কি বুঝাতে চাই, কি মেসেজ দিতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। যুবকের এই পরিবারকে ভালো বানাতে হবে। পরিবার যদি ভালো হয়, স্বামী স্ত্রী যদি ভালো হয়, এই পরিবার থেকে ভালো সন্তান জন্ম নিবে। আজ আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। বল্টু হে আইসাই কো সান্ডা দেও। কথা বলেন নাকি? ভালো হয় না। কারণ ভালো হবে কেমনে? আম্মা জান খাদিজাতুল কুবরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি চমৎকার ছিল, তাদের সম্পর্ক ভালো ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিলেন হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন না সুবহানাল্লাহ। কত চমৎকার যুবকদেরকে জন্ম দিলেন। আমাদের মায়েরা দিতে পারে না। এই জন্য পরিবারকে সুন্দর করা দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্যে পরিবারকে সুন্দর করবার জন্য প্রথম মেডিসিন, প্রথম যে কাজটা রাসূল পাক বলে দিয়েছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার করতে হবে। আজকে স্বামী স্ত্রীতে সম্পর্ক নাই। আমার রাসূল এবং খাদিজা, আয়েশা এবং খাদিজা, রাসূল পাক কত চমৎকার সম্পর্ক ছিল। আমাদের ঘরে এগুলো নাই। আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে একটা, এক বালিশ, এক কম্বল, এক পেয়ালা, এক প্লেট, সব একটা, কিন্তু 2 জন মানুষ থাকতাম। আমাদের ঘরে ওয়াইড নেই, আলমারি নেই, আর কোলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু মোহাব্বত আর ভালোবাসায় ঘরটা ছিল ভরা। সুবহানাল্লাহ বললেন না? কোন থাকে এটা আমার জামাই, ঠিক কিনা? এটা ঠিক কইছো কেন রে বাবা? এটাই চলতে আছে সমাজ। এই জন্যে এটাকে দূর করতে হবে। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, দেখবেন, আমি জানি না আপনাদের এলাকায় ঘুমায়নি, আলাদা আলাদা ঘুমাইতে পারে। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একই বেডে ঘুমায়। বউ পশ্চিম দিকে মুখ দিয়া আর স্বামী পূর্ব দিকে মুখ দিয়া, মানে একজন দক্ষিণ দিকে, একজন উত্তর দিকে মুখ দিয়ে ঘুমায়, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, আর বর্ডার হইল কুল বালিশ। এটা ক্রস করা যাবে না। তাহলে তো এই পরিবারে শান্তির আশা করা যায় না। এই পরিবার নষ্ট হয়ে যাবে। স্ত্রী যেই দিন খুব সুন্দর করে মেকআপ করে, বিউটিফাই করে, লিপস্টিক দেয়, চমৎকার করে সাজগুজ করে, ওই দিন স্বামীর কাছে যায় না। ওই দিন রাস্তায় যায়, বাইরে যায়, মার্কেটে যায়। আর স্বামীর কাছে যেদিন যায়, এদিন বস্তার মতো কাপড় পরে বসে থাকে। ঠিক কিনা? মোহাব্বত নেই, এই জন্য পরিবার সুন্দর হচ্ছে না। এই জন্য পরিবারকে সুন্দর করেন, যুবকেরা ভালো হয়ে যাবে। এই জন্য আজকের থেকে পরিবারকে সুন্দর করতে গেলে আমার যেন আয়েশা সামাইল তিরমিজিতে বলছেন, আমার যেন আয়েশা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আমার যেন আয়েশা বলেন, আল্লাহে আমি প্রতিদিন চেষ্টা করতাম নবীজিকে আগে সালাম দিব, আমার স্বামীকে আমি আগে সালাম দিব, কিন্তু আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জীবনে আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই। বরং রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, রাস্তা কই লইব? রাসূল পাক বিশ্ব নবী
তার স্ত্রীকে আগে সালাম দিয়েছেন। তো আপনারা পারবেন না? কিছু কয় না, বলেন না ইনশাল্লাহ। এই যে বাচ্চা ইনশাল্লাহ কইতেছে, তোর বয়স কত, 4 বছর হইব না? হ্যাঁ কই ইনশাল্লাহ। তো বিয়েই করতে আরো 30 বছর লাগবে। বাপরে বুঝাইতেছি, বাপ ইনশাল্লাহ কয় না, হ্যাঁ কই ইনশাল্লাহ। আমি বুঝাই কারে আর কয় কে? বলেন জোরে বলেন ইনশাল্লাহ। সালাম দিবেন তো ইনশাল্লাহ। এই যে মুরব্বী যারা বসছে, এই দেখেন এরা আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। এরা কইতেছে, রে বাবা তুমি যে ওয়াজ শুরু করছো, বউরে সালাম দিতাম, 50 বছর গেছে গা সালাম দিতাম না, আজকে যদি সালাম দেই বউ মনে করবো বুইড়ে কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে একটু ভাব করতেছে। তো যাই মনে করুক, আমি কে কি মনে করলো এটা জানতে চাই না। আমি জানতে চাই আপনি পরিবারকে সুন্দর করে সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ দিবেন তো? আজকে শেষ করে বাড়িতে গিয়া ঘরের দরজায় দাঁড়াই, হাদিসটা বলে দিই, মেশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। নবীজি বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে আদর করে আওয়াজ করে সালাম দিবে। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তার হার্ট, কিডনি, লাংস এবং লিভারে যদি কোনো রোগ থাকে তা থেকেও মুক্ত করে দিবেন। দারা কুতনি আনাস ইবনে মালিক আল আনসারী রওয়ায়াত করে রাসূল পাক বলছেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যদি সালাম করে আল্লাহ 1 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। তাহলে দিবেন তো? সবাই বলেন না। আমাদের মনে হয় কেউ বিয়া করে নাই। সবাই বছরে বছরে এক একটা করে বাচ্চা সাপ্লাই দেয়, এটা মেশিন তো। সালাম দিতে পারেন, সালাম দিবেন আজকে ইনশাল্লাহ। আজকে বাসায় গিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা এরে কি বুতে ধরলো আজকে, প্রতিদিন ঘরে আসে আমারে ফিরে, আজকে দেখি সালাম দে। যাই মনে করুক আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা। কিছু কয় না এরা ইনশাল্লাহটা কন না, আর একটু জোরে কন না ইনশাল্লাহ। দেখেন আমার হাতে কিন্তু সময় আছে, বিষয় থেকে অন্যদিকে যাইতে চাই না। আমি কিন্তু উল্টাইয়া দিব ওয়াজরে, সালাম না দিলে কিন্তু উল্টাইয়া দিব। সালাম দিবেননি? যে ঘরে যে বউরে দিয়ে রান্না বাড়ি করান, ঘর মুছান, বাথরুম মুছান, ওয়াশরুম পরিষ্কার করে, ঘরের সব কাজ বউ করে, রান্না বাড়ি করে, রুগী থাকলে রুগীরে দেখে, বাচ্চা কাচ্চা তাও দেখে, হাঁস মুরগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, সব দেখে না? আমি হেই ওয়াজ করে দিব, সব আপনি করা লাগবো। এমনকি বউরে মাঝে মাঝে কুলি করলি হাট তুইব, বউরে রান্না করে আপনি খাওয়াই তুইব। এমনকি যদি একটা ছোট বাচ্চা থাকে এর দুধও আপনি খাওয়াই তুইব। কোত্থেকে আইন না খাওয়াইবেন আপনি জানেন। আমি কি এই ওয়াজ শুরু করে দিতাম, এটা কি আরম্ভ করতাম না? সালাম দিবেন, একটা সুন্নাত জিন্দা করা লাগবে। সালাম দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে। মোটামুটি একটা লাইনে গেছে, ওরা আপনাদের দায়িত্ব। 2 নম্বর হলো, যুবকদেরকে যদি ভালো করতে চান, যুবক তোমাদেরকে বলছি, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার করো। ঘরে গেলে মাঝে মাঝে বউরে ভালোবাসা, মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলছেন, আমার মনে পড়ে না কোনোদিন আমার হাত দিয়ে খাবার খাইছি, পুরো জিন্দেগি তো নবী আমারে খাইয়ে দিলেন আর আমি রসুলরে খাইয়ে দিলাম। আপনারা পারবেন না স্ত্রীরে খাওয়াইতে মাঝে মাঝে? হ্যাঁ, আর কয় না কিছু, কারণ আপনার খাবার তো বউ খাইতো না। আপনি যখন বউরে মুখে দিবেন, বউ মনে করবো বিষ খাওয়াইতেছে মনে হয় বিয়া করার জন্য। আপনি খাওয়াইবেন, মোহাব্বত তৈরি করেন ইনশাআল্লাহ। জওয়ানেরা বলো, এই সাইড থেকে কেউ কয় না। এই যে এরা কি তা রোহিঙ্গা নাকি তা? বলেন ইনশাআল্লাহ। আমি যুবকদেরকে বলছি, যুবকেরা বুঝতে পারছে, এরা তো নিজের স্ত্রীরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারতো না, যুবকেরা মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক, এটা ঠিক। বউরে খাওয়াইবো কয় ঠিক কয় না, ভাবিরে খাওয়াইবো ঠিক কয়। মায়ের খাই বানাতে, বউ ফিট বানাতে আমি ফিরতাম নি। আল্লাহ হেফাজত করো, সবাই বলেন। এই পরিবার যদি চমৎকার হয়, যুবক চমৎকার জন্ম নেবে। আসুন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়া শোনেন। আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহ বিন তামেরকে বলছেন, জওয়ান রে, তুমি যদি কালিমা পড়ে ফেলো, আমার মন বলছে তোমাকে আল্লাহ তাআলা আরো ক্ষমতা দিবেন। 1 মিনিট যুবকের সামনে বুজুর্গ 1 মিনিট ওয়াজ করলেন। যুবক ডাক দিয়া বলছে, আল্লাহর ওলি,
সত্যি যদি কালিমা পড়লে জবানে স্বাদ পাওয়া যায়, কলিজায় শান্তি পাওয়া যায়, আর জাদুবিদ্যার চাইতে ক্ষমতা পাওয়া যায়, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। কথাগুলো বুঝবেন। যুবক মুসলমান হয়ে গিয়েছে। এই যুবককে বিদেশে পাঠাইছে, বিদেশে শিক্ষা লাভ করাইছে, ট্রেনিং দেওয়াইছে, এই দেশ থেকে দিন মুছে দিবে। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবকরে দিয়েই এই দেশে দিন জিন্দা করবেন। কারণ একটা যুবক যদি ভালো হয়ে যায়, একটা সমাজ ভালো হয়ে যেতে পারে। 16 বছর থেকে আপনারা আন্দোলন করলেন, ফ্যাসিস্টকে দূর করতে পারলেন না। তরুণ আর জোয়ানেরা যখন রাস্তায় নেমে রক্ত দেওয়া শুরু করলো, ফ্যাসিস্ট পালাইয়াও জান বাঁচাইতে পারে নাই। ঠিক কিনা? যুবকদেরকে বলছি, তোমাদের ইস্পাতের মতো, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে দ্বীনের জন্য। যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। বাদশাহ কোটি টাকা ইনভেস্ট করে এই যুবককে দিয়ে দিন মুছতে চাইল, আর আল্লাহ এই যুবককে দিয়ে দিন জিন্দা করতে চাইলেন। আল্লাহ পারবেন? আসতে বলবেন না, জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, কিসের তোমরা ষড়যন্ত্র কৌশল করো? আমার আল্লাহ হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কুশলী। ও বাদশা, তুমি যুবককে দিয়ে দিন মুছতে চাইছো, আর আমি এই যুবককে দিয়ে এই দিন জিন্দা করতে চাই। আল্লাহু আকবার। যুবকেরা দেখো কেমন জোয়ান দিন জিন্দা করে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আল্লাহর ওলিরে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কোনোটাই পাইতেছি, আপনি তো কালিমা পড়াইলেন। আল্লাহর ওলি বলছেন, যুবক তুমি তো কালেমার অর্ধেক পড়ছ, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? আল্লাহর ওলি বলছেন, বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিব, একটা জাতা দিব। কারণ ইলম এইটা কিতাব পড়লেই পাওয়া যায় না, কিতাব পড়লেই বড় আলেম হওয়া যায় না। ইলম সিনাদের সিনা, ইলম হচ্ছে এক সিনার থেকে আরেক সিনায় যায়। তিনি বলছেন, যুবক তোরে আমার বুকের সঙ্গে বুক লেগে চাপ দিলেই বুঝতে পারবে। রাসূল পাককে তো জিবরিল এসে বলছেন ইকরা, রাসূল বলছেন আমি পড়তে পারি না। আবার বলছেন ইকরা, আমি পড়তে জানি না। আবার বলছেন ইকরা, আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ এত বিশাল কোরআন কার কাছে দিলেন? ইকরা বলতে পারে না। আল্লাহ বলছেন, জিবরাইল রে আমার বন্ধুর কষ্ট দিস না, ও তো আমার হাবিব, কলিজার টুকরা বন্ধু, কষ্ট দিস না। বন্ধুর বুকের সঙ্গে তোর বুকটা লাগাইয়া একটা চাপ দে, পুরা হিকমা, পুরা দ্বীন, পুরা কোরআন আমার বন্ধুর সিনার ভিতরে নাজিল করে দেওয়ার দায়িত্ব আমি রব নিয়ে নিলাম। আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আর চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ এই যুবকের মাধ্যমে বাদশাহ এই জমিন থেকে দিন মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আয় আল্লাহ, আমি তো এই যুবকের জবানে কালিমা চালু করে দিছি। আল্লাহ এই জমিনে দিন জিন্দা করার জন্য একজন শিক্ষিত যুবকের পর দরকার। আমি যুবকের জবানে কালিমা চালু করে দিলাম। আল্লাহ তার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দিলাম, তার ভিতর থেকে কুফুরি, নিফাকি, শিরকি, বিদাতি দূর করে তোমার পরিচয় দিয়া, তোমার ইলমে মারিফাতের পরিচয় দিয়া তারে ভরপুর করে দাও। এই যুবককে দিয়ে এই দেশে দিন জিন্দা করা লাগবে। আয় আল্লাহ, আমি চাইলে সংসদে গিয়ে দিনের আন্দোলন করতে পারবো না। এই যুবকটাকে তো বাদশাহী পাঠাইছিল, হিকমত করলে তো যুবককে দিয়ে এই সংসদে দিন পৌঁছে দেওয়া যায়। আল্লাহ আপনি কি যুবকের দিল থেকে কুফরি দূর করতে পারেন না? এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলি কান্দে, যুবক চিৎকার করে ডাক দিয়ে বলেছে, আল্লাহর ওলি কসম রব্বে পাকের জাতের, আপনি আমাকে ছেড়ে দেন। আপনার একটা চাপে পরিষ্কার যেন এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার। আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি যুবকটাকে ছেড়ে দিলেন।
আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে লিখেন, যুবক এবার বলতেছে, হুজুর আমার তো ভাল লাগতেছে, কেন জানি এখন আল্লাহর নাম নিলে জমানে স্বাদ পাই, কলিজায় শান্তি পাই। হুজুর আমি এত কোটি টাকার মালিক হইয়া, জাদুবিদ্যা শিক্ষা কইরা যে মনে একটা প্রশান্তি পাইলাম না, এখন দেখি কালিমা পড়লেই মজা লাগে। আল্লাহু আকবার। হুজুর আপনি আমাকে অনুমতি দিলে, বাদশাহ আমাকে দিয়ে দেশ থেকে দিন মুছতে চাইছিল, আর আমি সিদ্ধান্ত নিলাম আপনি আমার লিডার আর আমি একজন আপনার কর্মী, আমি আপনাকে নিয়েই এই দেশে দিন জিন্দা করব। বাদশাহ চাইছিল দিন মুছতে, আর আল্লাহ চাইছেন এই যুবকরে দিয়া দিন জিন্দা করতে। আল্লাহ পারবেন? যুবকেরা বলে পারবেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন তোমরা কিসের কৌশল করো? তোমাদের সকল ষড়যন্ত্রের কৌশল আমার আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আর দুর্বল। পড়েন সুবহান। কষ্ট হচ্ছে? সামনে কয়েক মিনিট। যুবক বলতেছে, হুজুর তাহলে বাড়ি থেকে আসি। আল্লাহর ওলি বলছেন, বাড়ি থেকে আসো, আমরা দ্বীনের দাওয়াত দিব। এই বলে যুবক চলে যাচ্ছে বাড়িতে। এখানে আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনের দুটো বর্ণনা দিচ্ছেন, আমরা একটা নিব অল্প বলার জন্য। কিছু দূর যাওয়ার পরে যুবক দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়ায় রয়েছে, আর রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিশাল অজগর সাপ দাঁড়ায় রয়েছে, আর কেউ বলছেন বিষাক্ত বাঘ দাঁড়ায় রয়েছে। আমরা একটা নিলাম, বাঘ দাঁড়ায় রয়েছে। যুবক পাবলিকরে জিজ্ঞাসা করে, আপনারা রাস্তা পার হন না কেন, দাঁড়ায় রয়েছেন কেন? পাবলিক বলতেছে, বাবা এই বাঘের জন্য আমরা রাস্তা পার হইতে পারি না, যদি খায় ফেলায়। যুবক চিন্তা করলো, এই মাত্র কালিমা পড়ে এসেছি, আল্লাহর দ্বীন গ্রহণ করে এসেছি, তাওহীদ আর রিসালাত গ্রহণ করেছে শিরক বাদ দিয়ে। একটা পরীক্ষা হয়ে যাক, এই মুহূর্তে বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? আল্লাহু আকবার জুড়ে বলেন। যুবক তুমি দাঁড়িয়ে যাও, পুরা বনের পশুও তোমার কথা শুনবে। তুমি দাঁড়িয়ে যাও তাওহীদ নিয়ে, পুরা দুনিয়া তোমাকে স্যালুট করতে বাধ্য। শুধু তোমাকে হিকমতে দাঁড়াতে হবে। আমার বন্ধুগণ, যুবক আস্তে আস্তে বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। কান না, আল্লাহ এটা কালকে শুরু করে সকালে। আপনাদের আওয়াজে মনে হইতেছে ছাতকের মানুষ কি 2-4টা করে বাঘ পালতাছে নাকি? কয়টা কান ধরছে, আমরা তো এর কান দিয়ে উঠি। এখানে বাঘের একটা ফটো দেখলে তো প্রস্রাব করে দিবেন। যুবক এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিচ্ছে। আল্লাহু আকবার। আর ডাক দিয়ে বলতেছে, এই বাঘ, আল্লাহ তোকে বানাইছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই রাস্তাঘাটে পাবলিক রে ডিস্টার্ব করস কেন? তুই আমারে চিনস না? আমি কে? আমি কালিমাওয়ালা আল্লাহর সৈনিক। আল্লাহু আকবার। যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দেয়, হ্যাঁ কালিমাওয়ালা। আর আমরা অন্ধকার রাস্তায় পরিচয় দিয়ে, আমার চিনে নেমি কেডা, হুজুর যা আছে দিয়া দেন, তাহলে মুসলমানই দিয়ে দিন, হেডে কর। আর যুবক বাঘের কাছে গিয়ে বলতেছে, আমাকে চিনেন আমি কে? আমি কালিমাওয়ালা, কসম রব্বে পাকের জাতের। ও যুবক এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। আল্লাহু আকবার। পাবলিক চিন্তা করছে, পাইছি পিসাব। যার কথা বাঘ শুনে হে পিরইব না তৈব গেডা। তার বাড়িতে মানুষ তেল নিয়া, ফানি নিয়া, দড়ি নিয়া হাজির। কই কি দাঁড়ে, এই জন্য তোর কালিমা পড়ি নাই, এটা দেখি সব নিয়ে হাজির, দড়ি মুড়ি কি। পাবলিক তার কাছে যায়, চুকে দেখে না। যুবক চুকে হাত দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক পায়ে হাত দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। যুবক চিন্তা করলো, এইভাবে যদি আমাদের নাজরানের কানা, ল্যাংরা, লুলা, আতুর, দের বেটারি সব আইতে থাকে আমার বাড়িতে, আমি দোয়া করে দিলাম সব ভালো হয়েছিল, যে একটাও কালিমা পড়তো না। সুতরাং হিকমতের দরকার যুবক, দেখো দিন জিদ্দার জন্য। যুবককে এবার বলতেছে, যে যে সমস্যা নিয়ে আসবেন আমার কাছে, সমস্যার সমাধান যদি পেতে চান,
আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু জোরে পড়েন না, এত মানুষের এই আওয়াজ হয়, একটু জোরে পড়েন না। এই তো হইছে, এতক্ষণ কন না কেন? কষ্ট হচ্ছে মনে হয়, প্রস্রাবে ধরছে, ডায়াবেটিস নীল হইছে। কয়েক মিনিট ভাই আসুনি, তুমি কি রেখে দিব? কেউ আসেনি, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই, মনোযোগ দেন। হয়তোবা তোমার আমার দিনের পরিবর্তন আসতে পারে আজকের কথা, খুব মনোযোগ দেন। এই সময় যুবকেরই খবরটা আস্তে আস্তে বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয়ে পৌঁছে গেছে যে আমাদের দেশে একটা যুবক আছে, কানা লুকরেও ভালো করে দেয়। বাদশাহ ইউসুফ জু নওয়াসের একজন মন্ত্রী ছিল, গালিবান অর্থমন্ত্রী। সে ছিল জন্মান্ধ, কিন্তু চালাক হওয়ার কারণে বাদশাহ তারে মন্ত্রী বানাইছে। ও যখন শুনতে পারছে কানা লুকরে ভালো করে দেওয়ার মতো লোক আছে, হে হাদিয়া তোহফা নিয়া এক দল নিয়া এই যুবকের বাড়িতে হাজির। যুবক তাকাইয়া দেখি কি তারে, এটা দিকে আমাদের দেশের অর্থমন্ত্রী, এই তো বিদেশে টাকা পাচার করছে, এই তো আমার কাছে টাকা পাঠাইছে বিদেশে শয়তানি শিক্ষার জন্য, এ আমার কাছে আসে কেন? কিন্তু মন্ত্রী তোর চৌকে দেখে না। আব্দুল্লাহর কাছে এসে মন্ত্রী বলে, বাবা তোমার নাম তো আর আমি জানি না, তোমার দেখতেও পাই না, শুনছি তুমি নাকি কানা লোকরে চোখ দিতে পারো, চোখের আলো দিতে পারো। আমি তো মন্ত্রী চৌকে দেখি না, তুমি যদি আমার চৌকের আলো ফিরিয়ে দিতে পারো, যা নিয়ে আসছি সব তোমাকে হাদিয়া করবে। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব আমি তো চোখ ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার। প্রায় 30 বছর পরে মন্ত্রী যখন আল্লাহর নাম শুনছে কাঁপে উঠছে। কারণ কিছু লোক দেখবেন তকবীরের নাম শুনলি কাঁপে। কথা বলেন না কেন? মনে রাখবেন যুবকেরা, আমরা যাদেরকে অনুসরণ করি তারা যুদ্ধের ময়দানে তাকবীর ধ্বনি দিয়ে কাফেরদের সামনে বিজয় এনেছেন। আমরাও যদি মাঠে তাকবীর দিয়ে নেমে পড়ি, এই দেশে কোনো কাফের বেঁচে থাকতে পারে না। আমার বন্ধুগণ, মন্ত্রী এতদিন পরে আল্লাহর নাম শুনছে তো জিগে, বাবা আল্লাহ আবার কেডা? আমাদের খুদা তো আমাদের বাদশাহী। নাউজুবিল্লাহ বললেন না? আমাদেরকে সবকিছু তো আমাদের বাদশাহী দেয়। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব বাদশাহী যদি খোদা হবে তাহলে আমার কাছে চৌকের জন্য আইসেন কেন? বাদশাহে কইলেই তো পাইতেন। কথা বলেন না কেন? মন্ত্রী চিন্তা করছে ঝামেলাস। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব আপনার বাদশাহী যদি খোদা হবে, হেয়ার নাকের সেন্টার ঠিক নাই, দেখতে সুন্দর নাই, এ নিজেরাই সুন্দর করে বানাইতে পারছে না, দুনিয়া কেমনে বানাইলো? ঠিক কিনা? মন্ত্রী দেখছে মহাবিপদে। আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব কিছু বইলা লাভ নাই, আপনার কথা যেটা বলছি এটাই, আল্লাহ একমাত্র চোখ দিতে পারে। মন্ত্রী বলতেছে, বাবারে চিনলাম না, আমরা এই দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাঠাইছি, এক যুবকরে পড়াইতেছি বিদেশে, জাদুবিদ্যা করতেছে, হের নাম আব্দুল্লাহ, ও জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, এই দেশ থেকে কালিমা মুছে দিবে, তুমি আবার কে? আব্দুল্লাহ, আমি তো হেই আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আমি তো ওই আব্দুল্লাহ। তুমি হেই আব্দুল্লাহ মানি? যারা পটাইছিলেন আমি তো হেই আব্দুল্লাহ। তোমারে পটাইলাম জাদুবিদ্যার জন্য, তুমি আল্লাহর নাম কো কি? আব্দুল্লাহ বলতেছে, মন্ত্রী সাহেব আপনাদের পয়সা খরচ করে বিদেশে জাদুবিদ্যা শিখছিলাম, এটা ঠিক, তো আসার পথে রাস্তায় আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী তোমার সামনে দাঁড় করে বলতেছে, মন্ত্রী সাহেব চোখ যদি পাইতে চাও কালিমা পড়ো। আল্লাহু আকবার। মন্ত্রী দেখলো মহাবিপদ, আমি যে জিনিসটা বুথ ছাড়াই হেডাই দিকে বুথ লেগে গেছে, যে আব্দুল্লাহর দিয়ে দেশ থেকে দিন মুসমু, হে আব্দুল্লাহ দেখি দিনের দাওয়াত দেয়, করে দিছেন কে? যুবকেরা বলো কে? এবার
মন্ত্রী শয়তান তো বোধহয় বাংলাদেশের সাথে কানেক্টিং ছিল, কইতাছে আব্দুল্লাহ কালিমা পড়াও। আর মনে মনে কয় কালিমা পড়ার পরে যদি চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিন। চিন্তা করলেন? আমাদের দেশে দেখেন না কিছু এমপি মন্ত্রী কয় আমি যদি মন্ত্রী হইতে পারি আপনাদের ছাত্রকে সব রাস্তা ভাঙিয়ে কাঁচা বানাই দিন। এমন দেওয়া দেহে গাড়িও চলে না, এরপরে হেরেও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তো ও বেচারা চিন্তা করছে কালিমা পড়লাম, চোখ পাইলাম, পরে ছেড়ে দিন। কালিমা পড়াও। আব্দুল্লাহ কালিমা পড়াই দিস। কালিমা পড়াইয়া চোখে হাত দিয়ে বলতেছে আল্লাহ এটা বাটপার, নিয়ত ভালো না, কিন্তু আল্লাহ যেটাই করো ওটা তো মন্ত্রী, আমি আল্লাহ এর জবান অপবিত্র জবানে তোমার পবিত্র কালিমা চালু করে দিছি। আল্লাহ আমি চাইলে তো এই মুহূর্তে সংসদে যেতে পারবো না, আল্লাহ তুমি এর চোখটা ভালো করে দাও। বলতে দেরি, মন্ত্রীর চোখে আলো আসতে দেরি নাই। আরো জোরে। মন্ত্রীকে আব্দুল্লাহ তোমার দেখতেছি সব ঠিক আছে, এবার আমি যাই, হাত দিয়া নেও। আমি যাই। আব্দুল্লাহকে কই যাইবেন? হাত দিয়া দিলাম, চোখ পাইলাম, যাই। আব্দুল্লাহকে বাদ মন্ত্রী সাহেব কালিমা তো অর্ধেক হইছে, অর্ধেক বাকি, অর্ধেক বাকি আছে। অর্ধেক আবার কি? বাকি অর্ধেক হলো জাতা দিমু, জাতা। ও জাতা দিলে কি? আমি তো কত মানুষের জাতাইলাম, কিছু হইতে দেখলাম না। দে জাতা, চাপ দে। আব্দুল্লাহ বুকের সঙ্গে জড়িয়ে ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ আমি চাইলে তো এই মুহূর্তে সংসদে কালিমার দাওয়াত নিয়ে যেতে পারবো না। আল্লাহ তুমি চাইলে তো একজন প্রভাবশালী মন্ত্রীকে এই মুহূর্তে তার দিল থেকে সব কুফরি শিরকি নিফাকি দূর করে তুমি পবিত্র বানাইয়া দিতে পারো। আল্লাহ প্রায় 30 বছর হয়ে যায় সংসদের এই জমিনে কালিমা নাই, এই জায়গায় কালিমা নাই। তুমি চাইলে ওই মুরব্বীর মাধ্যমে, মন্ত্রীর মাধ্যমে কালিমা চালু করে দিতে পারো। এইভাবে যুবক যখন চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ রহমতের সাগর পাগলের মতো হয়ে গিয়েছে। আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছেন। ডাক দিয়ে ওই মুরব্বী মন্ত্রী ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ রে, কসম শপথ তুই আমাকে ছেড়ে দে, তোর একটা চাপে এই মুহূর্তে আমার মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার। আমাকে ছেড়ে দে। আব্দুল্লাহ ছেড়ে দিস। মন্ত্রী এবার যান। মন্ত্রী বলতেছে বাবা আর যাইতাম না। এতদিন মন্ত্রিত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া যে মজার স্বাদ পাইনি, কি বুকের সঙ্গে জড়াইয়া দিলা তুমি। আমি তখন আল্লাহর নাম নিলেই স্বাদ পাই। যুবক তুমি আজকে থেকে একা নও, আমিও তোমার সাথে আছি। কে করে দিয়েছে? দিনের দাওয়াতে ভাবে দিতে হয়, হিকমা। আমার বন্ধুগণ, লম্বা কথা, কয়েকদিন পরে সংসদ অধিবেশন বসছে। লম্বা কথা সংক্ষেপে বলতেছি। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের পাশে বসছে অর্থমন্ত্রী। বাদশাহ তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞেস করে, মন্ত্রী সাহেব আপনারা কানা ছিলেন, কয়েকজনে আপনারা ধৈর্য নিয়ে আইতো, আপনি চোখ পাইলেন কই, আলো পাইলেন কই? মন্ত্রী বলতেছে, বাদশাহ তো আমার আল্লাহ দিছে। এই আওয়াজে না জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহ। মানে আমি না তোমাদের খোদা? আপনি আস্তা বেহুদা, আপনি খুদ হইবেন। 30 বছর আমার চোখ নাই, আপনি দিতে পারলেন না? বাদশা চিন্তা করে, এর আবার কোন পাগলে ধরলো? আল্লাহর নাম কয় কেন? যেই জিনিসের ভয়ে বিদেশে পাঠাইলাম একটারে, ওইদিকে আমার ঘরে ঢুকে গেছে। মন্ত্রী কিসের আল্লাহর নাম বলো? আব্দুল্লাহ না আসতেছে জাদুবিদ্যা শিক্ষা করে, তুমি না পাঠাইছো পয়সা পাতি? আব্দুল্লাহ আসতেছে। বাদশা, হে আব্দুল্লাহ তো মোরে কালিমা পড়াইছে। জোরে বলেন না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
কিসের কৌশল করলে? দিন মুছে দেবার জন্য। আমি তো এক জিনিস ছেড়ে দিছি, আমি তো নতুন কিছু দেই নাই, তুই যেটারে দিলে আমি তো হেটারে দিছি। আল্লাহু আকবার বলেন না। এই জন্য যুবকেরা আমাদেরকে দাঁড়াতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। সংক্ষেপ, বাদশাহ মন্ত্রীরে বানছে। মন্ত্রী আপনি জানেন না কালিমা পড়লে কি হয়? আপনি মাইরে ফেলান, কোনো সমস্যা নেই, কিন্তু কালিমাই সব মজা। শেষ পর্যন্ত মন্ত্রীকে মারতে মারতে মন্ত্রী এক পর্যায়ে আব্দুল্লাহর ঠিকানা বলে দিচ্ছে। বাদশাহ আব্দুল্লাহর দরাইয়া নিস, কয় আব্দুল্লাহ, তোরা না বিদেশে পাঠাইছিলাম জাদুবিদ্যার জন্য, করছস কি? বাদশাহ সব ঠিক ছিল, আপনার টাকা পয়সা আমি জায়গা মতো খরচ করছি, জাদুবিদ্যাও শিখছিলাম, কিন্তু কি আর জাদুবিদ্যা শিখছি, এ আমারে বললো সব থেকে বড় জাদুকর বানাইছে। আসার পথে উল্টা আল্লাহ আমারে জাদু করে ফেলেছে। আল্লাহু আকবার। এখন বাদশাহ সব ঠিক মতো দেখে বুঝছি, আপনিও যদি বাঁচতে চান, ক্ষমতা ঠিকাই রাখতে চান, ওই জাদুকরের পিছনে দৌড়ে লাভ নাই, ঈমান আল্লাহর উপরে আনেন। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না। বাদশার তো মাথা গরম, কিরে দেখেন দেখতে বেজাল আমার ঘরে লেগে গেছে। মায়ের শুরু করছে আব্দুল্লাহরে, মায়ের রক্তাক্ত করে দিয়েছে। আব্দুল্লাহ বলছে মাইরা ফালান, সমস্যা নেই। এক পর্যায়ে আব্দুল্লাহ ওই যে মুরব্বী গাছের গুড়ায় কালিমা পড়ছিল, মনে আসেনি? মুরব্বীর ঠিকানা বলে দিছে, মুরব্বীরে ধরে আনা হয়েছে। মুরব্বী কালিমার দাওয়াত দিলেন, নিষেধ ছিল না। মুরব্বী বলতেছেন, বাবা নিষেধ আপনি করছেন, আর আল্লাহ আমাকে নির্দেশ করছে, আমি আল্লাহর হুকুম পালন করছি। বাদশাহ বলতেছে, এই হুকুম পালনের অপরাধে আপনাকে কেমনে হত্যা করবো আপনি জানেননি? আমার একবার কোন 1 কোটি বার হত্যা করেন, জবান থেকে কালিমা ছাড়ব না। যুবকদেরকে শপথ নিতে হবে, এই জমিনের দিন জিন্দা করতে, মাদক ফেন্সিডিলিয়াবা এই সাতক থেকে দূর করে ফেলতে আমাদেরকে ওইভাবে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই মুরব্বীর মাথায় গাছ কাটার করাত চিনেন, গাছ কাটার করাত মাথায় লাগায়া কালিমা পড়বার অপরাধে 2 টুকরা করে দিয়েছে। জীবন্ত মানুষ 2 টুকরা হয়ে গেলেন, 1 সেকেন্ডের জন্য কালিমা ছাড়লেন না। যুবক, তোমাদেরকে কথাই বলতে চাই, আমাদের উপরে জুলম আসতে পারে, জেল আসতে পারে, নির্যাতন আসতে পারে, আমরা সব সহ্য করতে পারি, 1 মিনিটের জন্য কালিমা ছাড়বো না। আমরা খাব্বাবের মতো হব, আমরা খুবাইবের মতো হব, জীবন দিব, ষড়যন্ত্র এবং কষ্ট সহ্য করব, কিন্তু আমরা কালিমা দিব না, ঠিক কিনা? এবার দেখেন লোভ দেখায়। বাদশা ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, তুমি দেখেছ মুরব্বীর কি হলো, মন্ত্রীর তোমার সামনে কি হলো, তুমি যদি কালিমা ছেড়ে দাও, তোমাকে আমার দেশের অর্ধেক তোমার নামে লিখে দিব। তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমি আমার দেশ অর্ধেক তোমাকে লিখে দিব। কালিমা যদি ছেড়ে দাও, আমার একমাত্র মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। আমি মারা গেলে তুমি আমার মেয়ের জামাই, পুরা দেশের মালিক। বলো না তুমি কি কালিমা ছাড়বে? আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশাহ আপনি তো একটা দেশের অর্ধেকের কথা আমাকে বলছে, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দেন, আর আপনি আপনার মেয়ের কথা বলেছেন জান্নাত থেকে হুর এনে আপনি আমার সঙ্গে বিয়ে দিতে চান, সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, 1 মিনিটের জন্য আল্লাহর তাওহীদ আমি ছেড়ে দিতে পারি না। তার ঈমান দেখে বাদশা ইউসুফ জুনাওয়াজ 70 জন সেনাবাহিনী দিয়েছে, আব্দুল্লাহকে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে হাত পা বেঁধে আচ্ছা মতো পিটাইয়া 1000 মাইল উপর থেকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করবা। আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে ফেলে হত্যা করা হবে। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার কেউ নাই, আল্লাহ আমি কালিমা ছাড়লে তো বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম, কালিমা ছাড়লে নজরানের মালিক হয়ে যেতে পারতাম, দুনিয়ার সকল জৌলসার আনন্দ আমি পেয়ে যেতাম। আল্লাহ তোমাকে না দেখে যে তোমার প্রেমে পড়ে গিয়েছি,
তোমার দ্বীনের জন্য আমি জীবন যৌবন বিসর্জন করতে রাজি। আল্লাহ, একজন গোলাম তোমাকে না দেখে তার জীবন দিতে চায়, তুমি দেখে দেখে কি এই গোলামটাকে হেফাজত করতে পারো না? এইভাবে যখন ডাক দিয়ে বলেছে, আল্লাহ পাহাড়কে বলে দিয়েছেন, পাহাড় রে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করেছে, টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজেদের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া ওই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া আব্দুল্লাহকে মাটির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া সুস্থ রেখে বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি দেখি আসছো, আমার 70 জন সেনাবাহিনী কই? বাদশা, এরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া কইয়া জিন্দিগির মতো তামাম ঘুমায় গেছে গা, আর পাইবেন না। বাদশার তো মিজাজ আরো খারাপ যে এক যুবক দাঁড়িয়ে গেছে, ওর কাছে আমার সব সিস্টেম ফেল। আরো 70 জন দিছে, যাও এর সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে তোমরা নদীর মধ্যখানে নিয়ে মাইরে ফেলো। আব্দুল্লাহ সাগরে নিয়ে গেছে, যখন নদীর মধ্যখানে নৌকার থেকে ফেলে দিবে, আব্দুল্লাহ কয়, আল্লাহ তুমি না আমারে পাহাড়ে বাঁচাইছিলা, এখন যদি ওরা আমারে মেরে ফেলে তাহলে ওরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না, তুমি পারো না সাগরে বাঁচাইতে। রব, আমার মরলে তো আমার আপত্তি নেই, তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করলে যে আমার কষ্ট লাগবে। আল্লাহ, আল্লাহ তুমি কি আমারে ওখানে বাঁচাইতে পারো না? আমি কথা দিলাম, আমি যদি এবার বেঁচে যাই, নাজরানের প্রত্যেকটা জনগণের কানে কানে তোমার তাওহীদের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহু আকবার। রব, আল্লাহ তুমি ছাড়া যে আমার কেউ নাই, সে যখন বলছে তোমার কেউ না থাকলে আমি রব তোমার পাশে দাঁড়াইয়া গেলাম। নদী তো সাগর উত্তাল হয়ে গেছে, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহর ছাইড়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন সাঁতার কাটে, আল্লাহ আসমান থেকে 70 জন সেনাবাহিনী পাঠাইয়া এই 70টারে পিড়াইয়া একবারে ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া পানির নিচে ছাইড়া দিছে, আর আব্দুল্লাহকে সুস্থ রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাই দিছে। এ আওয়াজে না জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই? এরা দেখতেছি জীবনের শেষ গোসল করতে ব্যস্ত, আর পাইবেন না। বাদশা চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন করে নাই হয়, মাস শেষে তো সেনাবাহিনী থাকতো না। ঘটনা কি ঠিক কিনা? এক যুবকের সামনে দিকে সব শেষ। যুবক, তোমাকে এই যুবকের মতোই দাঁড়াতে হবে, ইমানটা এভাবেই আনতে হবে। এক পর্যায়ে বাদশা দেখতেছে তার কোনো কৌশলে কাজ হয় না। আব্দুল্লাহ তুই নিজে ক তোরে কেমনে মারা যায়। এটা কিন্তু পাগলে কইব নি, আমি কইমা আমারে কেমনে মারা যায়। আব্দুল্লাহ কয়, এইবার লাইনে আইছেন বাদশা, এইবার লাইনে আইছেন। লাইনে মানি কইবার জায়গা মতো আইছেন। আপনি আমারে মারতে চান, কই 100 বার। ও তাইলে আমার কথা শোনা ছাড়া কোনো ফত নাই, তোর ফায়া ধরি। বাদশা কইতেছে ফায়া ধরি, বিপদে পড়লে ফায়া ধরবো মানে কি? আরো কোনো জায়গায় ধরতে রাজি। ফায়া ধরা মানে জান বাসা। বাদশা কিসান, তুই তোরে কেমনে মারা যায় বইলে দিম, আমার কথা শুনবেন? কোষ 100 বার। আমাকে মারতে হইলে যুবক চিন্তা করে, এমনি তো আমি ধরা খাইয়া গেছি, আজ না হয় কাল তো মেরেই ফেলবে। আল্লাহর সঙ্গে যে কমিটমেন্ট করলাম, এদেশে দিন জিন্দা করবো, আমি তো জেলের ভিতরে, পারবো কেমনে? হিকমা শুরু করেছে, বলছে বাদশা আমারে মারতে হইলে পুরা দেশে আমার নামে মাইকিং করেন, পুরা দেশের মানুষকে, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, ছেলে মেয়ে, বাচ্চা, আজও যেই বাচ্চা জন্ম নিছে, এরে আপনার এক মাঠে দাওয়াত করে সব মানুষকে একত্রিত করেন, যে আসবে না বলবেন 1 বছরের জেল। কেন? সব মানুষের এক মাঠে আনবেন, ওখানে আমারে নিয়ে যাইবেন, ওই সব মানুষের সামনে আমাকে নিয়ে গিয়ে আমার গলায় আপনি ছুরি লাগাইয়া আচ্ছা মতো টানবেন,
কিন্তু আমারে মারতে পারবেন না। কোথায় লাভ কি? লাভ হইল ওই সময় আপনাকে আমি একটা কালিমা বলবো, কালিমা, ওই কালিমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি চালান তখনই আমারে মারতে পারবেন, আর কালিমা না পড়া পর্যন্ত মারতে পারবেন না। একবার কেন 1 কোটি বার পড়তে রাজি, তোরে মারা লাগবে। যখন পাগল হয়ে যায় তখন তো পাগল হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? 12:17 হয়ে গেছে দেখতেছি ঘড়িতে। আমি তো 2-4 মিনিটে রেখে দিব, 5 মিনিট দেরি করবো না। আপনাদের কষ্ট নিচ্ছেন? 2-4 মিনিট 5 মিনিট বসতে পারবেন ইনশাল্লাহ? ওকে, আমরা কয়েক মিনিটে রেখে দিচ্ছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সকল মানুষকে একটা মাঠে দাওয়াত করলো বাদশা। পাবলিক চিন্তা করে কত মানুষরে বাদশা পিড়িয়ে মারলো, ফাঁসি দিল, কোনোদিন দাওয়াত দিল না। আর আজকে এক যুবককে মারতে আমাদেরকে দাওয়াত দিছে কেন? আর না গেলে উল্টা আমাদের জেল। ঠেলার নাম বাবাজি। কথা বলেন না কেন? সব মানুষ মাঠে হাজির। আব্দুল্লাহরে নিয়ে বাদশা গেছে। কতক্ষণ পর আব্দুল্লাহ কালিমাটা ক, আমি তোরে মাইরে ফেলাই, একটু সময় দেন না। সকল মানুষ যখন আসছে, বাদশা বলতেছে, আব্দুল্লাহ জীবনের কোন চাহিদা আছে? আছে তো। কি চাহিদা? কই লাখ লাখ মানুষের সামনে 1 মিনিট ওয়াজ করব। সুবহানাল্লাহ কইলেন না? কি করতো? ওয়াজ করবো 1 মিনিট। 1 মিনিট কেনারা বেশি সময় দিলাম, ক। আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে। শোনো মুসলমানেরা, ডাক দিয়া বলছে, শোনো মানুষেরা, শোনো। ওই দেশের নাম ইয়ামান দেশের নাজরান। বাদশার নাম ইউসুফ জুনাওয়াস, আমার নাম আব্দুল্লাহ বিন তামের। এই বাদশা তার ক্ষমতা টিকাইয়া রাখবার জন্যে আমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল, কিন্তু আসার পথে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, এক আল্লাহর উপরে ঈমান এনেছি। এই অপরাধে বাদশা আমারে মারতে চাইছে। কালিমা ছেড়ে দিলে তার মেয়েকে বিয়ে দিতে চাইছে। কালিমা ছেড়ে দিলে দেশের মালিক আমাকে বানাইতে চাইছে। এত লোভ দেখানোর পরও আমি কালিমা ছাড়ি নাই। ও দেশের জনগণ, এরপরে 70 জন সেনাবাহিনী দিয়া পাহাড়ের উপরে আমাকে মারতে চাইছে। তার 70 জন সেনাবাহিনীকে আমার আল্লাহ ধ্বংস করে দিছেন। আমি আমার ওই অদৃশ্য আল্লাহ আমাকে হেফাজত করে দিছেন। এরপরে 70 জন সেনাবাহিনী দিয়ে সাগরের মধ্যে আমাকে মারতে চাইছে। আল্লাহ তাআলা আমাকে ওখানে বাঁচাইছেন। তার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিছে। কোনোভাবে বাদশা আমাকে মারতে পারে নাই। এক পর্যায়ে আমারই বলছে আমারে কেমনে মারা যায়। এই জন্যে আমি আপনাদেরকে দাওয়াত করে একত্রিত করেছি। ও দেশের নাগরিক, শুনো, আমার নাম আব্দুল্লাহ। এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারে নাই। কত জুলুম করলো, নির্যাতন করলো, মারতে পারে নাই। আল্লাহ আমাকে বাঁচাইছেন। বাদশাহ আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আজ বাদশাকে বলছি আমার গলায় ছুরি চালাতে। আমার আল্লাহর নাম নিয়ে যদি আমার গলায় ছুরি চালায়, আমি বাদশাকে একটা কালিমা বলে দিব। ওই কালিমা পড়ে যদি আমার গলায় ছুরি চালায়, আমি যদি মরে যাই মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি আমার আল্লাহর নাম নেওয়ার পরেও আমি না মরি, বুঝবে তোমরা বাদশাহ সত্য, আমার আল্লাহর নাম মিথ্যা। এই তোমাদের কাছে আমি সত্য মিথ্যার বিচার রেখে দিলাম। এতদিন বাদশাহ মারতে পারে নাই, আমার আল্লাহর নাম নেয় নাই, এজন্য পারে নাই। আর এখন আমি বলছি আমাকে মারবে, আমার আল্লাহর নাম নিবে, এই বিচার দিলাম। দেশের সকল মানুষ দাঁড়ায় আছে। আব্দুল্লাহ শুয়ে পড়েছে। বাদশাহ গলায় ছুরি চালাইয়া দিবে। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশাহ আমি যখন সেজদায় গিয়ে পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, আমি মরার সময় রবের নাম নিয়ে নিয়ে মরতে চাই। ওই সময় আপনি আমার গলায় ছুরি চালাইয়া দিবেন। আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইয়া দিয়েছে। বাদশাহ বলছে, আব্দুল্লাহ কি কালিমা পড়ব? আব্দুল্লাহ বলছে, আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গুলাম।
এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি চালাইয়া দিলাম। গোলামের রব যদি সত্য হয় গোলাম মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় গোলাম মরবে না। এই বলে গলায় যখন ছুরি লাগিয়ে টান দিয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাদশাহ তো নাচানাচি শুরু করছে, মন্ত্রীও নাই, মুরব্বীও নাই, আব্দুল্লাহ নাই। এই দেশে আর কেউ কালিমার দাওয়াত দিবে না, সব শেষ। দেশের লাখ লাখ জনগণ দেখছেন, হাজার হাজার মানুষ দেখছে, বলেন দেখছে। এরা বলে কি তারে এতদিন পর্যন্ত বাদশাহ মারতে পারলো না, যুবকের আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে মারতে পারলো তার আল্লাহর নাম নেওয়ার কারণে। তাইলে তো ওই যুবক আব্দুল্লাহর আল্লাহ তো সত্য আল্লাহ। এই আব্দুল্লাহ তার জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে আমি আমার রবের জন্য জীবন দিতে পারি। একটা যুবক যদি এত মানুষের সামনে জীবন দিয়া তার রবের দিনকে উঁচা করতে পারলো, আমরা কেন পারবো না? একসাথে দেশের এতগুলো জনগণ দাঁড়াইয়া বলছে, বাদশা রে, এই মুহূর্তে আমরা আব্দুল্লাহ রক্ত থেকে দাঁড়িয়ে গেলাম। এই জমিনে রক্ত পড়েছে, যেই জমিনে রক্ত পড়ে যায় এই জমিনে দিন জিন্দা হয়ে যায়। এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, আমরাও তোমাকে বাদ দিয়া এই যুবকের আল্লাহর উপরে ঈমান এনে ফেললাম। সবাই মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে বাদশাহ পড়ছে মহা মুসিবতে। কিরে, মরলো একটা, এখন দেখি লাখ লাখ। বিপদ কমছে না বাড়ছে? কথা বলেন না। জীবন দিছে কয়জন? মুসলমান হয়েছে কয়জন? এই মুহূর্তে বাদশাহ এই যারা মুসলমান হয়েছে তাদেরকে মেরে ফেলবার জন্য বড় বড় গর্ত খনন করছে। গর্ত খনন করে আগুন জ্বালাইছে। ওই আগুন জ্বালাইয়া মুসলমানদেরকে মারতে চায়। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছিল আসহাবে উখদুদ, যারা আন্নারি দাতিল ওয়াকুদ, ওই গর্তে কারা আগুন জ্বালাইলো, ইদহুম আলাইহা কুদ, কারা গর্তের পারে বসে তামসা দেখলো, কারা তামসা দেখলো, কারা আগুন জ্বালাইলো, কারা গর্ত খনন করলো। এই মুসলমানদেরকে মারার জন্য আল্লাহ কসম করে করে বলতেছেন এই কথাগুলা। কয়জন মুসলমানরে মারতে পারলো? বাদশা কেমনে মায়ের খাইলো, আর মুসলমানরে জ্বালাতে গিয়ে কুত্তিকে বাতাস আসলো, কয়জন মরলো, কেমনে দিন জিন্দা হলো, বাদশা কেমনে পরাজয় বরণ করলো, এক যুবকের মাধ্যমে কেমনে পুরো নাজরান কালিমা ওয়ালা হয়ে গেল, সব রাইখা দিলাম রাত 12:30।